আমার মা বোনেরা আবার ইমো কলে ভিডিও চলে গো ও রে চলে না বল্টু ভাই, হ্যাঁ এতদিন পরে আমার কথা মনে পড়েছে। কতদিন হলো আপনি কল করেন না। দেখেন তো লিপস্টিকটা কেমন হয়েছে। তুই ছোটবেলায় বিছানে কলা বাগানে মুছছিস, উঠে দেখিস যে বেড ভিজে। সত্য না মিথ্যা? সভাপতি আপনি সত্যি কথা বলেন। ও মনে করতেছে যে কলা বাগানে পিসাব করতেছে, চেতনা ভাই দেখে যে খাট ভিজে বসে আছে। জি লেজে দেখি কোনো নেটওয়ার্ক নেই, মানে মাছি বাড়ছে তো তাড়াচ্ছে না, তাহলে কি টাওয়ার চলে গেছে। তাই আমি আসতে করে এসে বলছি, সভাপতি লালন সাহেব এই গরু কি মরি গেছ নাই? তা বলছে মরি গেছ বলেই তো তোমার ডাকছি। বললাম না লোকজন ডেকে হয় না, ওইটা ধরিয়ে তুই আসতে হবে। সত্য না মিথ্যা? আমি কলাম এটা ছোটবেলায় ছিল, এখন পুরো ধাড়ি হয়ে গেছে, এখন কেন? ভাই আর লজ্জা দিয়েন না, ভাই আর লজ্জা দিয়েন। কলাম এরপরেও তো লজ্জা হয় না, এত বলি তাও লজ্জা হয় না। এই বাংলার জমিনে আল্লাহর দিন যদি কায়েম হয়ে যেত, তাইলে নামাজ আজান হইলে বাধ্যতামূলক মসজিদে যাওয়া লাগতো না? মসজিদে যেতে হতো, আজান হয়ে গেলে দোকানপাট গুলো বন্ধ হয়ে যেত, সবাই নামাজে চলে যেত। আমি বলেছি আমার তরুণ সমাজকে বাঁচাতে হলে, আমার যুবকদেরকে বাঁচাতে হলে, আমার কিশোরদেরকে বাঁচাতে হলে শিক্ষা ব্যবস্থায় কোরআন কায়েম করে দিতে হবে। ওরা যদি কোরআন জানে তাইলে আর অন্যায় করবে না, অপকর্ম করবে না। তার প্রমাণ যদি একটা দিই, কয়দিন আগে পাবনায় গেলাম, পাবনার সাথিয়ায় একটা মাহফিল। এক যুবক প্রশ্ন করেছে, হুজুর আমার মনে বড় দুঃখ। কিসের দুঃখ? এক মেয়ের সাথে প্রেম করেছি, সেই মেয়ে পর্দাশীলা ছিল না, নামাজি ছিল না, রোজাদার ছিল না, আল্লাহওয়ালা ছিল না, তাহাজ্জুদ গুজারি ছিল না। আমি প্রেম করে তারে নামাজি বানাইছি, রোজাদার বানাইছি, কোরআন পড়া শিখাইছি, হাদিস পড়াইছি, নবী সাহাবীদের জীবনী পড়াইছি। এইগুলো পড়ায় তার আল্লাহওয়ালা বানাই ফেলাইছি। এখন তাহাজ্জুদের নামাজও পড়ে, কিন্তু এখন আমার সাথে প্রেম করতে চায় না। বলেন হুজুরের জন্য ওর কোনো গুনাহ হবে নাকি? প্রশ্নটা বুঝতে পারিছেন? একটা মেয়ের সাথে প্রেম করেছে, সে প্রেমের আগে ইমানদার ছিল, আল্লাহওয়ালা ছিল না, নামাজি ছিল না, পর্দাশীলা ছিল না, রোজাদার ছিল না, কোরআন জানতো না, হাদিস জানতো না, কিছু জানতো না। প্রেম করার পরে সবও শিখাইছে, শিখানোর পরে এখন ওর সাথে প্রেম করতে চায় না। এর জন্য ওর গুনাহ হবে কিনা? আমি বললাম খাল কেটে কুমির তো তুই ডেকে নিয়ে আইছিস, খাল কেটে কুমির তুই ডেকে নিয়ে আইছিস। কারণ কি? কারণ হলো যে মেয়েটা কোরআন জানতো না, ওরে কোরআন শেখানো হয়েছে। এই কোরআনে আমার আল্লাহ বলছেন, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ বলছেন, ওগো নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো বেপরদা হয়ে সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। এখন এই আয়াত পড়ার পরে ও কি করে সেজে গুজে তোর সাথে পার্কে যাবে? কথা কয় না? ও পড়েছে মা ফাতেমার জীবনী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীতে যে ঘটনা রয়েছে উহুদের ময়দানে। ওগো আমার মা বোনেরা একটু কান খুলে শুনে রাখেন, কারণ এখন মা বোনেদেরও বেকায়দা অবস্থা। আমার মা বোনেরা আবার ইমো কলে ভিডিও চলে গো ও রে চলে না বল্টু ভাই, হ্যাঁ এতদিন পরে আমার কথা মনে পড়েছে। কতদিন হলো আপনি কল করেন না। দেখেন তো লিপস্টিকটা কেমন হয়েছে। মানে লিপস্টিক দিয়ে আপনি ওই কুর্তা কাটিং কোথা থেকে দিয়েছেন? কুষ্টিয়া থেকে? ও খুকসা থেকে? হ্যাঁ এই কুর্তা কাটিং খুব ফাইন হয়েছে। এর মধ্যে যেই স্বামীর কল আসে বিদেশ থেকে, মালয়েশিয়াতে কল করেছে, রিসিভ করে হ্যালো, হ্যাঁ বলো কি হয়েছে? এই এত কল করো কেন বিদেশ থেকে? তোমার কি কোনো কাজ নেই বিদেশে? এই বোরখাটা তো কল করতে হয় কেন? হ্যাঁ বউ কোলে করে নিয়ে থাকবা, তা বাড়ি চলে এইসব বিদেশে কি তোমার? হ্যাঁ খালি কল করে টাকা পাঠাই দিবা, আমি কুমারখালীতে তুলে নিবা নে, পিন নাম্বারটা বললেই হবে না, এত কল দিবা না কলাম। হ্যাঁ বলতে ভাই, হ্যাঁ ওই পাগলটা কল দিয়েছিল।
ওরে আল্লাহ জামা আছে না নাই? ঠিক। কোয়ানে ওষুধ দেবো আমি। আবার পুরুষদের মধ্যেও কিছু খাটাস আছে, মা বোনেরা বলবে খালি আমরা খারাপ কেন, ওরা সকালবেলা অফিসে যাবে, কুষ্টিয়ায় অফিস, আমার মেহেদি ভাই টিফিন বাক্স ভর্তি, দেরি হয়ে গেছে। এই রাবিয়া কি হয়েছে? এই এখনো ভাত টিফিন বাক্সে ভরিস নি? ভরিনি, এখনো ভাত একটুকুনি সময় লাগবে তোর। আমি সতীনীর ঘর করাবো, আমি তোর সতীনীর ঘর করে রাখবে তোর, এখনো টিফিন বাক্সে ভর্তি। এই তাড়াতাড়ি নিয়ে আয়। আরে বাবা, দেখে কিনা রাবিয়া তো শেষ। এখন অফিসে যাই, কলিগ আছে একটা, মাকসাদের বউ। কার বউ? গুড মর্নিং ম্যাডাম, আপনাকে আজকে দারুণ লাগছে। শোনেন, বিকালে অফিস শেষ করে যদি সময় থাকে, আমাদের এই পথে একটা ভালো রেস্টুরেন্ট হয়েছে, একটু কি সময় দিবেন? 2 কাপ কফি খাবো। আরে বাবা, ইকেন কয় এই রাবিয়া, আর উকেন কয় কফি খাবো। কফি ছুটা বানে, ঠিক আছে না? এই গ্রামের দুলা ভাই, আমার বুনির কোনো কষ্ট দিলি খবর আছে? ও আমার পুরুষেরা আর আমার মায়েরা, মকসেদের বোর সাথে পুরুষরা কথা বলা যাবে না, আর আমার মায়েরা বোনেরা ওই বল্টুর সাথে কথা বলা যাবে নাকি? এখন নতুন করে গান বানাচ্ছে, মেয়েরা গাচ্ছে, স্বামী আমার যেমন তেমন, দেওর আমার মনের মতো রে। পুরুষরাও গাচ্ছে, বউ আমার যেমন তেমন, শালি আমার মনের মতন রে। গায় না, গায় না? এই গানগুলো গাওয়া যাবে। এই গাছটা কেন? কারণ এদের মধ্যে প্রেম নেই, ভালোবাসা নেই, মায়া নেই, মহব্বত নেই। স্ত্রী স্বামীকে বলে না, দেখো তোমাকে ভালোবেসে তোমাকে পেয়েছি, অনেক ভালো লাগে, আমার জীবন ধন্য, তোমাকে পাইছি। ওর এর কয় না, কারণ দেখো আমার বিয়ে করা স্বামী, এত কয়ে লাভ কি? আবার এও কয় না, রাবিয়া তুমি না আসলে আমার জীবনটা পূর্ণতা পাইতো না। বিয়ের পরে এগুলো বলার দরকার আছে না নাই? কিন্তু বলে কখন? বিয়ের আগে কয়, তোমার চোখের দিক তাকালে আমি আমেরিকা দেখতে পাই। ওরে বাবা, তুমি এসেছো বলে, সভাপতি সাহেব তুমি এসেছো বলে এই আকাশটাই এত নীল, পাকা মুখে তাকা, তোকে জন্মের আগের দা নীল। তুমি এসেছো বলে সাগরের কক্সবাজার এত ভালো। ওরে পাকা সব আছে না নাই? গোলাপ দিয়ে দেখি, গোলাপ ধরে কয় 14 তারিখে তুমি আমার জীবনে না আসলে গোলাপের রংটা এত লাল হইতো না। ওরে শোনা পাখি, আমি বলি স্ত্রীদের সাথে এই কথাগুলো বলবেন, বলবেন তুমি এসেছো বলে আজকে গোলাপটা এত সুন্দর দেখা যাচ্ছে, কই পাম মারতে হবে না। ওরা আবার খাটাস, একটু ভালো কথা কতি গেলে কয় পাম মারা লাগবে না, ওরা পাম মারা লাগবে আবার কি? একটু ভালো কথা। আমি কই স্ত্রী যদি রাগ করে চলে যায়, গান শোনাবেন। আমার রাবেয়া চলে গেছে, আমার সোনার ময়না পাখি, কোন বাদশে বাপের বাড়ি গো, শীতকালে একলা কেমনে থাকি রে, আমার কলজের ময়না পাখি। এই গান গাইলে বউ আর শ্বশুর বাড়ি থাকবে? কথা কয় না, থাকবে? এই গান শোনাতে হবে বোর, ও না শোনায় প্রেমিকা শোনায়। তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে। শোনানো যাবে ওর? শোনাবেন কার? রাবেয়া। কার শোনাবেন? বিয়ে করিতে বলবেন, তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়, ও বউ ছিল পরিচয়। বউ খুশি হবে না? হবে না। এই ভালোবাসা শিখিয়েছেন কে? আল্লাহর রাসূল শিখিয়েছেন। আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা চলো এই জ্যোৎস্না রাত একটু দৌড়াই, ওই যে দূরে টিলাটা দেখা যায় ওই টিলা পর্যন্ত দৌড়াবো। 2 জন দৌড় দিলেন, আম্মা আয়েশা জিতে গেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, জিতে গেলেন। আল্লাহর নবীকে বললেন, ওগো বিশ্ব নবী আমি বিজয়ী হয়েছি, চ্যাম্পিয়ন হয়েছি, আপনি হেরে গিয়েছেন। আল্লাহর নবী বললেন, অসুবিধে নেই, আর একদিন দেখবানে। পরে আবার আর একদিন আল্লাহর নবী বললেন, আজকে চাঁদনি রাত, বলো চলো একটু দৌড়ায়। আল্লাহর নবী স্ত্রীকে নিয়ে দৌড়ালেন।
টিলা পর্যন্ত গেলেন, বিশ্ব নবী ফার্স্ট হয়ে গেল। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু লজ্জা পেলেন যে আজকে হেরে গেছি, বললেন যে আমি একটু আগের থেকে ভারী হয়ে গেছি, একটু মোটা হয়ে গেছি, এই জন্য আজকে দৌড়াইতে পারি নাই। আল্লাহর নবী বললেন, ও গো আয়েশা, আগের দিন যে তুমি গোল মেরেছিলে আজকে ডুরা করিয়ে দিলাম। কে বলেছেন? বিশ্বনবী। বিশ্বনবীর স্ত্রীরা, স্ত্রীদের প্রতি কত ভালোবাসা বিশ্বনবীর ছিল। একবার স্ত্রীরা প্রশ্ন করলো, গো বিশ্বনবী, আপনি কোন বিবিকে সবচেয়ে বেশি ভালোবাসেন? কোন বিবিকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আমাদের একটু বলতে হবে। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, আমি তোমাদের এই প্রশ্নের উত্তর আগামীকালকে দেব। কবে দেবে? ওই রাত্রে আল্লাহর নবী সবার ঘরে গেলেন, একটা করে খুরমা দিলেন, সবাইকে একটা করে খুরমা দিলেন, আর বললেন, আমি যে তোমাকে এই খুরমাটা দিলাম কখনো আর কারো সাথে শেয়ার করবা না। আল্লাহর নবীর স্ত্রীরা, আল্লাহর নবী বলেছেন ওই কথা কি কখনো শেয়ার করবে নাকি? করবে? কারণ আল্লাহর নবীকে কতটা ভালোবাসতেন। আম্মা আয়েশা বিশ্ব নবীকে গোসল করাচ্ছেন, পানি মাথার উপরে ঢেলেছেন, পানি গড়িয়ে চলে যাচ্ছে, পানিতে রক্তের দাগ, রক্তের মতো কি যেন ভেসে যাচ্ছে। আল্লাহর নবী বললেন, ও গো আয়েশা, তুমি যে পানি ঢেলতেছো ওই পানিতে রক্তের মতো কিসের দাগ যেন দেখা যায়। আল্লাহর নবীর স্ত্রী বললেন, আম্মা আয়েশা বললেন, ও গো বিশ্ব নবী, আপনি যখন গোসলের জন্য চৌকিটার উপরে বসেছেন, অসতর্কতা বশত আমার একটা পায়ের আঙ্গুল এই চৌকির পায়ার নিচেই পড়েছে, আর সেই আঙ্গুলটা ফেটে রক্ত বের হচ্ছে, সেই রক্তটা পানিতে গড়িয়ে যাচ্ছে। আল্লাহর নবী তাড়াতাড়ি করে উঠলেন, চৌকিটা সরালেন, আঙ্গুলটা ফেটে গেছে। আল্লাহর নবী বললেন, ও গো আয়েশা, তোমার পায়ের আঙ্গুলটা ফেটে গেল আর রক্ত গড়িয়ে গেল, পানিতে ভেসে গেল, একবারের জন্য তুমি একটু উহ পর্যন্ত করলে না, একবারের জন্য আহ পর্যন্ত করলে না। ও গো আয়েশা, তোমার কি কোনো ব্যথা লাগে নাই? আম্মা আয়েশা বললেন, ও গো বিশ্ব নবী, ও গো আমার স্বামী, এটা তো আমার শুধুমাত্র পায়ের আঙ্গুল, যদি এই চৌকির নিচেই আমার বিশ্ব নবীর কলিজাটা পড়ে যেত, আমার বিশ্ব নবী বসার সময় যদি আমার কলিজাটা চৌকির পায়ার নিচেই চলে যেত, আর কলিজাটা ফেটে যদি রক্ত বের হয়ে যেত, আর ওই রক্তটাও যদি পানিতে ভেসে যেত, আমি আয়েশা একবারের জন্য বলতাম না, ও গো আমার স্বামী গো, একটু ওঠেন, আমার কলিজাটা চৌকির পায়ার নিচে। আল্লাহু আকবার বলবেন না? কেমন ভালোবাসতে হবে স্বামীকে। আল্লাহর নবী মসজিদে নববীতে যে দুটি হাত তুলে দোয়া করলেন, ও গো আল্লাহ, পরকালের ময়দানে যেদিন মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার বাবার পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, ভাই তার বোনের পরিচয় দিবে না, বন্ধু তার বন্ধুর পরিচয় দিবে না, ওই পরকালের দিন আল্লাহ আমি যেন আমার খাদিজাকে না হারাই। পিছনে হাত তুলেছিলেন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নাম মুনাজাত শেষে বললেন, ও গো বিশ্ব নবী, আপনি 25 বছর বয়সে 40 বছর বয়সের নারীকে বিয়ে করেছিলেন, এমন কি যোগ্যতা তার ছিল, এমন কি চেহারা তার ছিল, এমন কি সুন্দরী ছিল। আল্লাহর নবী রেগে গেলেন, লাল হয়ে গেলেন, চেহারা মুবারক রক্তিম বরণ ধারণ করলো। আল্লাহর নবী বললেন, আয়েশা, কখনো খাদিজা সম্বন্ধে এমন কথা বলো না, তুমি খাদিজা সম্বন্ধে এমন কথা কখনো বলবা না, আমার সামনে বলবা না। আম্মা আয়েশা বুঝতে পারলেন যে অন্যায় করে ফেলেছে। আম্মা আয়েশা বললেন, ওগো বিশ্ব নবী, আমাকে ক্ষমা করে দেন, তবে আম্মা বিবি খাদিজা সম্বন্ধে আমাকে একটু শুনান, কেমন ছিল বিবি খাদিজা। আল্লাহর নবী বললেন, ওগো আমার আয়েশা, তুমি শুনে নাও, যখন আমি কোরআনের দাওয়াত দিতাম, ইসলামের দাওয়াত দিতাম, ওই সময় বাতিল আমার দিকে চোখ মুটা করে তাকাতো, আমাকে মারতো, আমাকে ধরতো, আমার গায়ে পাথর নিক্ষেপ করতো, আমার গায়ে থুতু দিত, আমি নামাজে সিজদায় গেলে আমার মাথার উপরে উঠে নাড়ি বুড়ি দিয়ে দিত। এই জন্য দিনের বেলায় আর বের হতে পারতাম না, রাতের অন্ধকারে কোরআনের দাওয়াত নিয়ে যেতাম। রাতের অন্ধকারে যখন বাড়িতে বাড়িতে কোরআনের দাওয়াত দিয়ে গভীর রাতে ফিরে আসতাম, আসার পরে বলতাম, খাদিজা, আর অমনি দরজা খুলে যেত। আমি বললাম, ওগো খাদিজা, যতদিন এলাম, যতবার এলাম, যত গভীর রাতে এলাম, একটা ডাকের বেশি দুইটা ডাক লাগে না, কেমন করে তুমি দরজা খুলে দাও? বিবি খাদিজা বলল, ওগো বিশ্ব নবী,
জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দ্বীনের দাওয়াতে যান, কোরআনের দাওয়াতে যান, বাতিল আপনার দিকে মুঠা চোখ দিয়ে তাকায়, কখন আপনাকে মারে কখন আপনাকে ধরে। আমি আপনার স্ত্রী, আপনি বাইরে থাকেন, আমি আশঙ্কায় আতঙ্কে থাকি, না জানি কোন বিপদে পড়ে যান। এই জন্য যতক্ষণ আপনি বাড়িতে না আসেন ততক্ষণ পর্যন্ত আমি দরজায় দাঁড়িয়ে পিঠ লাগায়া ঘুমাই। আমার মা বোনেরা, কেমন স্ত্রী হওয়া দরকার, স্বামীর প্রতি কেমন অনুগত থাকা দরকার। আজকে স্বামীর প্রতি আমাদের স্ত্রীরা অনুগত নেই, যার জন্য পরকিয়া বেড়েছে। ওই মকসেদের সাথে কথা বলে, বল্টুর সাথে কথা বলে, লালটুর সাথে কথা বলে, এর সাথে তার সাথে কথা বলে না। আর ওরা যখন পরকিয়া করে, পুরুষরাও চিন্তা করে আমার বউ তো আমার এত ভালোবাসে না রে, তাহলে আমিও এই ফাঁকে মকসেদের বোর সাথে ঠিক না বেঠে? এই সমাজ পরিবর্তনের দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, ইকামতে দ্বীনের কথা বলছিলাম। আল্লাহর দ্বীন কায়েম করা লাগবে, কোরআন কায়েম করা লাগবে। কিন্তু কোরআনের হক কথাগুলো বললে মাঝে মাঝে পায়ে ডান্ডা বেড়ি পড়া লাগতে পারে না। এই জন্য আমাদের একজন শিল্পী মশিউর রহমান ভাই একটা গান গেয়েছে। কি গান জানেন? এক কালে মাই রুটি রুজিয়ার, এক কালে মাই ফাঁসি, এক কালে মাই মুক্ত আজাদ, আর একে দাসী। ঠিক না বে ঠিক? এক কালে মাই রুটি রুজিয়ার, এক কালে মাই ফাঁসি, এক কালে মাই মুক্ত আজাদ, আর একে দাসী। এই গানটা নিয়ে আমাদের একজন শ্রদ্ধাভাজন বক্তা উস্তাদ তুল্য তিনি সমালোচনা করেছেন। তিনি বলেছেন এই গান গেয়ে বুঝাইতে চাই রুটি রুজির জন্য আমরা ঘুরি, আর ওরা ফাঁসির কাষ্টে ঝুলে জান্নাতে চলে যায়, 14 গোষ্ঠী নিয়ে জান্নাতে যায়। এমন উপহাস করলেন। আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, যদি হক কথাগুলো বললে ফাঁসির কাষ্ট না লাগতো, যদি হক কথাগুলো বললে জেলে যাওয়া না লাগতো, যদি হক কথাগুলো বললে দেশ ছাড়া না লাগতো, তাইলে আমার রাসূল কেন শিয়াবে আবু তালিবে ছিল? আপনার কাছে প্রশ্ন করতে চাই, কথা কয় না। আমার রাসূল কেন তায়েফে রক্ত ঝরালো? আমার রাসূল কেন মক্কা ছেড়ে মদিনায় চলে গেল? আমার রাসূল কেন 27টি যুদ্ধের নেতৃত্ব দিল? আমার রাসূল কেন আহত হলো? আমার রাসূলের মাথার হেলমেট কেন ভেঙে মাথায় ঢুকে গেল? কেন আমার রাসূলের দান মুবারক শহীদ হয়ে গেল? কেন সাহাবারা শহীদ হয়ে গেল? উহুদের ময়দানে 80 জনের 82-83 জন সাহাবা শহীদ হয়েছে। সাহাবার যখন আমার রাসূলকে হেফাজত করতে গেল, শুধুমাত্র তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেল, লাশটা যখন গুছায়ে নিয়ে আসা হলো, তখন দেখা গেল তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই পিঠে 80টিরও বেশি তীর ঠেকিয়েছে। এই তীর কেন লাগলো? যদি এই কালেমার দাওয়াত দিতে যে যদি জেলে যাওয়া লাগে, ফাঁসিতে ঝোলা লাগে, এইটা যদি আপনারা মনে করেন যে এটা অন্যায়, এই ফাঁসিতে যারা ঝুললো, যারা জেলে গেল, যারা গুলি খাইলো, যারা মারা গেল, যারা দেশান্তরিত হইল, আপনি কইলেন যে এখন আমরা দেখতেছি যে ওরা যাচ্ছে মরছে আসছে, কি কথা কয় না? আপনি বগল বাজাইলেন, অসুবিধা নাই। এই কাজগুলো যদি অন্যায় হয়ে থাকে, তাইলে এই কাজ শিখিয়েছেন আমার রাসূল, আমার সাহাবারা, ওলিয়ারা। বলেন ঠিক কিনা? কারণ হক কথা যারা বলেছে তারাই মার খেয়েছে, সত্য না মিথ্যা? হক কথা বললে এই দুনিয়ায় পিঠের চামড়া থাকে না। ময়না পাখি যখন খাঁচার মধ্যে পাশে যেয়ে কাক যেয়ে জিজ্ঞেস করে তুমি কেন খাঁচায়, তোমার কেন সভাপতি খাঁচায় বন্দি করে রেখেছে বলো দেখি? ময়না পাখি জবাব দেয়, ওগো কাউয়া, আমার খাঁচার মধ্যে থাকার কারণ হলো আমি কথা বলি, এই কারণে আমারে খাঁচায় রাখে। আর তুমি কাউয়া কথা তো বলতে পারো না, এই জন্য তোমার কোনোদিন খাঁচায় ঢুকা লাগে না। কথা বললে খাঁচা আছে না নাই? কই কেউ তো কোনোদিন পেঁচা ধরি খাঁচায় পড়ে নাই, বুঝেছে? পেঁচা ধরি খাঁচায় পড়ে না, কাউয়া ধরি খাঁচায় ভরে না।
সবাই খাঁচাই ভরে, যেই শালিকটা কথা বলতে পারে তারে ভরে না, ভরে না। যেই টিয়াটা কথা বলতে পারে তারে ভরে, যেই ময়নাটা কথা বলতে পারে তারে ভরে, কিন্তু যে কথা বলতে পারে না তারে কোনোদিন খাঁচাই যাওয়া লাগে না। আমার আল্লাহ বললেন, আমার আল্লাহ আয়াত নাযিল করলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তোমরা আমার পথে জান দাও, মাল দাও। জান দিলে এই জানের বিনিময়ে আমি দেব কি? কি দেবে? জান্নাত দেব। তাহলে জান যদি দিতে হয়, বাতিলের সাথে লড়াইয়ের দরকার আছে না নাই? সেই বাতিল কারা? বাতিল হলো তারা যারা বাংলার জমিনে ইসলামকে রাখতে চায় না, যারা বাংলার জমিনে কোরআন রাখতে চায় না, যারা বাংলার জমিন শুধু নয় গোটা বিশ্বের জমিনে যারা ইসলামের আইন কানুন কায়েম করতে গেলে যাদের কলজে জলে উড়াই হলো বাতিল। বলেন ঠিক কিনা? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলি? শয়তানে জালে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলি? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না বিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জলের টাকলা, তোমার কেন জলি? আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে তোমার কেন জলের মুসালা, তোমার কেন জলি? এরম জ্বলালো কাছে না নাই? তাদের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ বলছেন, ওরা চায় কারা? কাফেরেরা, টাকলারা, মশলারা, বুড়িওয়ালারা, টিভিওয়ালারা, টাকুরা, কাকুরা, ওরা চায় কোরআনের আলোকে, দিনের প্রজ্বলিত আলোকে মুখের ফু দিয়ে নির্বাপিত করে দেবে, কিন্তু না না না, কোনোদিনও তা পারবে না। কারণ আমি আল্লাহ, আমি দিনের আলোকে পূর্ণরূপে উদ্ভাসিত করব, বিকশিত করব, যতই তাদের কলজের মধ্যে জ্বালা পোড়া হোক না কেন। বলেছেন কি? আল্লাহ কোরআনের আলোকে, দিনের আলোকে উজ্জ্বল করে রাখবেন, প্রজ্বলিত করে রাখবেন। নমরুদ চেয়েছিল ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে মেরে ছারখার করে দেবে, কিন্তু আমার আল্লাহ সেই আগুনকে হেফাজত করে, সেই আগুনে হেফাজত করেছে না করে নাই? ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আল্লাহ বললেন, ওগো আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। আজকের জমিনে আল্লামা ইকবাল বলেছেন, কবি আল্লামা ইকবাল বলেছেন, আজকের জমিনেও যদি ইব্রাহিমের মতো কোনো ঈমান থাকে আর তাকে যদি অপশক্তিরা আগুনে ফেলে দেয়, সেই আগুন ফুল বাগান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হেফাজতকারী কে? আর আল্লাহর পথে যারা চলে তারা যদি মারা যায়, এটাকে মৃত্যু নাকি শহীদ? আল্লাহ বলেছেন, ওদেরকে তোমরা মৃত বলো না, কারণ আমি ভাইজান এত কষ্ট করে না। হারে আমি তো সে কথা বলতেছি, নেটওয়ার্ক খারাপ ফেলেছি। এটা এত বড় মানুষ বাতাস দিচ্ছে, কষ্ট হয়ে যাচ্ছে। ছোট মানুষ দিয়ে দেন, আপনি দিল্লি খারাপ লেগেছে। না না, আপনি
দরকারই নেই আর অল্প সময় থাক ভাইজান, কষ্ট দিচ্ছি না। দরকার হলে একটা ফ্যান দেখে নিয়ে আসেন, টেবিল ফ্যান মেরিয়ে দেওয়া যায়। ছোট তুমি দিবা, আস্তে আস্তে দিবা, যেন কষ্ট লাগে না। কষ্ট লাগলে আরেকজনে ডাক দিবা। এরা ছোট মানুষ, এদের কি কষ্ট দেওয়া ঠিক? আর বড় মানুষ, তারও তো কষ্ট দেওয়া যাবে না, ঠিক কিনা? কিন্তু চালাকি করা যাবে না। চালাকি আছে না, কিছু চালাক আছে। ওই যে আগে ছোটবেলায় শুনতাম, হুজুর যাচ্ছে এক সাগরেদ নিয়ে, সাগরেদের বলতেছে, সাগরেদ পানির পিপাসা লেগেছে, ডাব গাছ তো দেখা যায়, একটু গাছে ওঠো দিন, ডাব পাড়া যায় কিনা। বলছে, হুজুর এই আপনি নিচেই থাকবেন আর আমি উপরে উঠবো, এটা তো সম্ভব না। আমি সরি, মাফ করতে হবে, আপনার নিচেই রেখে আমি উপরে উঠতে পারবো না। হুজুর কষ্ট মষ্ট করিয়ে যাক, বুক ছাপড়ি দিয়ে গাছে উঠে ডাব পেড়িয়েছে, পেড়িতে দা এনে বলছে যে তাহলে একটু ডাবটা কাটো। বলছে, হুজুর এই তো আর একটা অন্যায় করতে পারলেন, এই দা যেই উঁচু করবে তো আপনার মাথার পরে উঠে যাবে। আমি সরি, মাপ চাই, আমি করতে পারবো না, আপনি নিজেই কাটেন, আমি বেয়াদবি করতে পারবো না। কাটার পরে হুজুর বলতেছে, তাহলে তুমি এক কাজ করো, তুমি আগে খাও। বলছে, হুজুর আগে দুইটা আপনার আদেশ আমি অমান্য করেছি, 3 নম্বর আদেশ অমান্য করলে তো আমি জাহিল হয়ে যাব। দেন আমি তাহলে আগে খাই, অন্তত এই আদেশটা আর অমান্য করা সম্ভব না। আল্লাহর ওলি আছে না নাই? ওরে কৌশল করি চলে, কৌশল করে পার পাওয়া যায়, কৌশল করি পার পাওয়া যায় না। আমাদের বুদ্ধিজীবীরা কৌশল করি পার পাতে চাই। মরার আগ পর্যন্ত হুজুর সহ্য হয় না, ঠিক কথা কয় না? মরার আগ পর্যন্ত হুজুর সহ্য হয়, টুপি সহ্য হয়, কোনো কিছু সহ্য হয় না। মরি যাওয়ার পরে কি হয়েছে? আমার আব্বা টাক লেগে যায়, আমার আব্বা মরিছে। এখন হুজুরির দরকার আছে না নাই? এখন হাফেজ খানার দরকার আছে না নাই? মাদ্রাসা করতে গেলি বাধা দেয় লোক আছে না নাই? মসজিদের ইমাম সাহেব হক কথা বললি বাধা দেয় লোক আছে না নাই? মরি যাওয়ার পরে আবার এখন হুজুরির লাগবে পার করে দেওয়ার। জিজ্ঞেস করে, হুজুর আমার আব্বা শুক্রবারে মরিছে, দিনটা ভালো না। তা হুজুর দেখে কি কব, কয় হ্যাঁ এই দিন মরলি লোক দোতলা বেহেশতে থাকে, তাছাড়া তো বলার কিছু নেই। ও শুক্রবারে মরিয়েছে, খুব ভালো। আমার হুজুরের দরকার হয় না। বুদ্ধি দিয়ে সব জায়গায় পার পাওয়া যাবে। বুদ্ধিজীবীরা বুদ্ধি দিয়ে বানর থেকে মানুষ বানায়। বাংলার জমিনে এই বুদ্ধিজীবীদের বুদ্ধি কোনো কাজে এসেছে নাকি? আমাদের বিজ্ঞানীরা কোনো কিছু তৈরি করতে পারেনি। ওরা পয়লা বৈশাখে কটা পেঁচা, উল্লুক আর ভাল্লুক এই তৈরি করেছে। আমরা দেখেছি বুদ্ধিজীবীরা পয়লা বৈশাখে ওরা কটা উল্লুক ভাল্লুক আর পেঁচা, ওরে বড় কারেন্টের খুঁটিতে বেঁধে যায়। এই দেইলখো বানায়, দেইলখো আপনারা কি বলেন? দেইলখো, ওই যে একসময় মোটর লম্প জ্বালানোর জন্য কাঠ দিয়ে একটা উঁচু করা হয়তো, ওটারা কি বলে? হ্যাঁ, দ্বীপ বেচা, ওই আর কি দ্বীপ বেচা পেঁচা, যাই হোক আমাদের ওই দিক বলে দেইলখো। এই দেইলখো বানায়, ওই দেইলখো বানায় ঢাকা শহরে। ওদের কবিতা দেখেন, কবিতা কি? হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং তারা হাট্টিমা টিম টিম। আচ্ছা আপনি বলেন তো, জীবনে হাট্টিমা টিম টিম কোন জিনিস ডিসকভারিতেও খুঁজে পাইছেন? ওরা আবার নাকি ডিম পাড়ে, আবার নাকি সিংহ আছে। এই হইল বিজ্ঞানীদের তৈরি করা কবিতা। আরো আছে, আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, ঢাক ঢোল সাজর বাজে, বাইস্তি বাইস্তি চললো ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি, কমলা ফুলির বিয়েটা, কমলা ফুলির টিয়েটা, সূর্যি মামার বিয়েটা। আচ্ছা সূর্যের বিয়ে দিতে হলে আর একটা সূর্যর দরকার না? ওর কার সাথে বিয়ে দেবে? কোয়ান্তে কোয়ানে নিয়ে যে লাগাইলো। তবে একটা কবিতা আছে যেটা বিজ্ঞানের সম্পর্ক আছে, সেটা হইলো বাপুরাম সাপুরে কোথা যাস বাপুরে, আই বাবা দেখে যা দুটি সাপ রেখে যা, যেই সাপের হাত নেই, পা নেই, চোখ নেই, নাক নেই, কান নেই, হাঁটে না কো ছোটে না, কাউকে যে কাটে না, করে না কো ফোস ফাঁস, মারে না কো ঢুস ঢাস, সেই সাপ জ্যান্ত গোটা দুই আনত। কবিতাটা দেখেন, এই কবিতার সাথে একটু ভালো খুঁজে পাইছি। সেটা কি? সেটা হইলো এখন হুজুর মাহফিল দেবো, তাই এমন হুজুর লাগবে, বা মসজিদে ইমাম নেব, এমন একটা হুজুর লাগবে যেই হুজুর হাঁটে না কো ছোটে না, কাউকে তো কাটে না, অ্যাঙ্গেলেও মারে না, করে না কো ফোস ফাঁস, মারে না কো ঢুস ঢাস, সেই হুজুর আবার জানতো একটা ধরি আনতো। ঠিক বোঝেননি? এই একটা কবিতার আমি একটা লাইন পাইছি যে এখন হুজুর লাগবে ওই ক্লাসের, হাঁটে না ছোটে না, কাটে না, ফোসফাসও করে না, ও আবার জানতো, ওইটাই লাগবে। ওই রাম সাপ আছে পৃথিবীতে, ওইটা মরা ছাড়া
জ্যান্ত পাওয়া যাবে। আর সাপেকের ধর্ম তো অন্যরকম। এরাও, আমি উদাহরণ দিতে যেয়ে বলি, এরাও সোজা হয় কখন? মরার পরে। সেটা কিভাবে? এক টাকি মাছ, চ্যাং মাছ, আপনারা কি বলেন? চ্যাং মাছ, শৈল মাছ, মাছ আর এক ধুড়া সাপ বন্ধু পাতাইছে। দুইজন গল্প করতে করতে যাচ্ছে, সাপ বলতেছে, দোস্ত জানিস আমার নানা বাড়ি, আরে অনেক মাছ আছে, এই আছে তাই আছে, আরে এরাম এরাম করছে। তা মাছ বলছে, একটু সোজা হয়ে চল, তোর তো এরাম করার ঠেলায় আমি তোর কাছেই যাইতে পারছি না। তো বলছে, দেখ ওরাম করিস নে। পরে আবার আর একটা গল্প ধরিয়েছে, তাও এই মাছ শুনতে পাচ্ছে না, ওরও এরাম এরাম করার কাজ। বলছে, তোর সাথে বন্ধুত্বই রাখবো না, কাটা কাটি যা। 14 ফেব্রুয়ারি দেখার টাইম নেই, কইয়ে চলে গেছে। এখন সাপ জাতি জাতি ভাই জাল পাইতে থুইল। রাবিয়া বলছে মাছ ধরার জন্য, তো জাল পাইতেছে, ওই জালে যাইয়ে উনি বেঁধে বসে আছে, জালে যাইয়ে বেঁধে বসে আছে। এখন সকালবেলা ভাই যাইয়ে দেখে মান সম্মান তো শেষ, মাছ বাদ। এই সাপ বেঁধে বসে আছে, রাগ হয়ে গেছে, কুয়াশা দিয়ে ইচ্ছা করে বার হয়ে আলির পরে টান টানি করে থিয়ে চলিয়েছে। এখন মাছ খাবি খাতি খাতি ওই আলির ওখানে যাই দেখে ওর বন্ধু শোয়া। বলছে, দোস্ত এখন টান টানি কেন? এখন তো সোজা হয়েছিস, কথা কয় না। মরার পরে এখন সোজা হয়েছে না হয় নাই? আমাদের আল্লাহর ওলিরাও সোজা হয় মরার পরে। মৃত্যুর আগের দিন পর্যন্ত কোরআনের বিরুদ্ধে কথা বলো, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলো, দাড়ি টুপির বিরুদ্ধে কথা বলো, আর মরার পরে তোমার দাড়ি টুপির দরকার হয়, বলেন ঠিক কেনা? তোমাদের আবার আমাদের বলে, হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন, উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা, আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি, মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না, তাই রাজনীতি চলবে না, ও হুজুর রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না, ও ভাই রাজনীতি চলবে। এবার বলছে, হুজুর শোনেন, আগে মাহফিলে ওয়াজ করার আগে একটা কথা বলছি, ভালো করে শোনেন। কি? হুজুর অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। এমন ওয়াজ আছে না নাই? এই হুজুরদের কোনদিন পলাগে, পায়ে ডান্ডা বাড়ি থাকে, গায়ে কোট মাথায় হেলমেট কোনদিন লাগেছে? না 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 লাগেল, কথা কয় না। অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর, অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ, বাপ দাদারে নাজাত দিতে করেছি 40, আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পুষা, আমিও ভাই কিছুটা জানি মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা, তাই রাজনীতি চলবে না, ও হুজুর রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না, ও ভাই রাজনীতি চলবে। এবার বলছে, হুজুর শোনেন, আমি একদম যে ইসলাম পালন করি না তা না, মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি খুকসারো বাজারে, মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি গিয়ে যে বাজারে, ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, কিন্তু হুজুর বিশ্বাস করেন আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা 2 ঈদে। হ্যাঁ, তাও তো আবার উল্টো পাল্টা করে ফেলে। ঈদের নামাজ চাঁদ দেখতে যাই, দেখলাম চাঁদ উঠিনি, ছেলির কষি খুকা চল দিন, টেলিভিশন দেখবানে, টেলিভিশনে বলবেন, টেলিভিশন জুড়েছি, বলছে আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ হবে। আমি বলছি এই জন্যই তো চাঁদ উঠিনি,
কারণ ঈদুল আজহা তো মরি শেষ। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা দুই ঈদে। নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া, যেদিন থাকে কাজ। তিনটা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না, এই হাদিসটা ভালো করে আমার আছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, এই যে কোরআন এ মাথা থেকে ও মাথা পড়া শেষ, আমি সকালবেলা না পড়িয়ে দিন শুরু করি না। আমার মেয়ে, আমার বিটার বয়টা ইয়েছে, ও কোরআনের হাফেজ ছিল ছোটবেলায়, আর আমার ছেলেও কোরআন পড়তে পারে, আমরা সবাই ফ্যামিলিতে কোরআন পড়ি। কিন্তু জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের বাজার আমার অনেক বেশি টানে। বোঝেননি? কোরআনে জিহাদ করে আছে, এখনো খুঁজে কেন পাই নাই? আব্দুল আলামিন ভাই আসছে, আজকে এসেছে, উনি একটা উদাহরণ দিল, এইটা বললে সহজে বোঝা যায়। কারণ জিহাদ খুঁজে পাবে কি? একজন মসজিদের ইমাম ছিল, এরাম ইমাম একটু খুড়া, কি খুড়া, আর একজন মুসাল্লি ছিল, সে একটু কানা, চোখে কম দেখে, চশমা না হলে দেখতে পায় না, চশমা না হলে দেখতে পায় না, তাই তার লোকে কানা বলে। দুইজনে তর্ক করতেছে, হুজুর বলছে আর্জেন্টিনা ভালো খেলে, মুসাল্লি বলছে কলি হয়ে গেল, তোমার ব্রাজিল ভালো খেলে। হুজুর বলছে ওরে না, আর্জেন্টিনার মেসি ভালো খেলে, বলছে ওরে না, নেইমার ভালো খেলে, তুমি কলি হবে। দুইজনের তর্ক বিতর্ক, মাগরিবের আজান হয়ে গেছে, বলছে চলো নামাজ পড়ে আসি। তর্ক করে লাভ নাই, দুইজনই মসজিদে গেছে। হুজুর একটু খুড়া, হুজুর ইমাম, ইমাম সাহেব ইমামতি দাঁড়ায় নামাজ পড়তেছে, পিছনে খুড়া কানা মুসাল্লি দাঁড়ানো। ইমাম তেলাওয়াত করতেছে সূরা ফাতিহার সাথে কোরআনের আয়াত, ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে হুজুর তো জমের খারাপ। তর্ক হইল চার দোকানে, আর এখানে এসে কয় ওয়া কানা মিনাল কাফিরিন, আমি কানা কাফের। বুঝেননি? হুজুর আজকে মাফ করে দিলাম, কিন্তু এইবার কোনদিন বললি ছাড়বো না। পরে যেদিন আবার হুজুর আর একদিন নামাজে তেলাওয়াত করেছে, ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে হুজুর আমার আর ধৈর্য কুলাইলো না, প্রতিদিন আপনি নামাজ দিয়ে ঝাড়বেন তা হবে না। আপনি ইমাম, আপনার যেমন পড়ার অধিকার আছে, আমারও লুকমা দেওয়ার অধিকার আছে, আমি লুকমা দিচ্ছি। আল্লাহু আকবার। ওয়া খুড়া মিনাল ফাসিকিন। আমি কানা কাফের হলে তুমি খুড়া ফাসে, বোঝেননি? তার মানে কোরআন কেমন বুঝেছে, বুঝা গেছে, কথা কয় না। হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়। আবার এখন জিকির দেখলাম যে চেয়ারের পরে ঠেলি উঠছে, দেখেছেন আপনারা? জিকির করতে যেয়ে উল্টা লুঙে খুলে যাচ্ছে, কি অবস্থা! খুঁটি ভেঙে উঠতো, এটা ঠিক ছিল, লুকিটা অন্তত নিচেই থাকতো, কিন্তু এখন গোড় পাইতেছে থাম করে যেয়ে মাইক্রোফোন টোন ভেঙে ফেলে। আমার ক্যামেরাম্যানরা খালি আতঙ্কে থাকে কখন আমাদের পরে হামলা হয় গো। এটা কি ইসলামে আছে? এগুলো কিসের জিকির? এই ভণ্ডামিগুলো করো, এই জন্য ফাঁসির কাষ্ঠে কালেমার ব্যাখ্যা দিলে যে ফাঁসিতে ঝোলা লাগে এটা খুঁজে পাও না, কালেমার ব্যাখ্যা দিলে জেলে যাওয়া লাগে এটা খুঁজে পাও না। আমার রাসূল 3টি বছর শিয়াবে আবু তালিবে থেকেছে, শুধু থেকেছে এমন না। আল্লাহর নবীকে এক সাহাবী বললেন, ওগো বিশ্ব নবী, আপনার জিহ্বাতে রক্তের মতো কি যেন দেখা যায়। আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা, আমি যেই মানুষদের কল্যাণের জন্য আসলাম, আমি যেই
মানুষদের মুক্তির জন্য আসলাম, ওই মানুষেরা আমাকে শিয়াবে আবু তালিব নামে কারাগারে রেখেছে। এখানে খাবার নাই, পানি নাই, ক্ষুধার জ্বালায় বাবলার পাতাটা চিবাতে যে বাবলার একটা ডালের কাঁটা আমার জিহ্বায় ফুটে গেছে, আর সেই জিহ্বা দিয়ে রক্ত বের হচ্ছে। আমি যাদের নাজাতের কান্ডারি, ওরা তাদের নবীকে নবীর জিহ্বায় রক্ত ঝরিয়ে দিল। তায়েফের ময়দানে আল্লাহর নবী দাওয়াত নিয়ে গেলেন, চারিদিক থেকে পাথর ছোড়া শুরু করে দিল। আল্লাহর নবী বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস, জেল জুলুম হলে হবে নেতা হয়। আমি বলি ওই নেতার পিছনে কেন দৌড়াও, কেন ছুটে চলো? যেই নেতা জানাজা পড়ানোর মতো যোগ্যতা নাই, যেই নেতা ইমামতিতে দাঁড়ানোর যোগ্যতা নাই, তার পিছনে যেয়ে স্লোগান দাও আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। কিন্তু আমরা যে নেতার পিছনে দৌড়াই, সেই নেতার চরিত্রের উপরে আর কোনো চরিত্র পৃথিবীর পরে আসে নাই। সেই নেতার নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নেতার ব্যাপারেই শুধু বলা যায় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। কারণ এই নেতা স্ত্রীদেরকে ডাকলেন, ডেকে বললেন, ওগো স্ত্রীরা, আমার মধ্যে দিনের আলোতে যা দেখো আর রাতের অন্ধকারে যা দেখো তা মানুষের মধ্যে খুলে খুলে বলে দাও। কথাটা বলেছেন কে? বিশ্বনবী। এমন কোন নেতা আছে, এমন কোন বক্তা আছে, আলেম আছে, আমি কবির বিন সামাদও বলতে পারবো না আমার স্ত্রীকে আমার মধ্যে যা দেখো তা খুলি খুলি বলে দাও। পরের দিন আপনারা স্টেজে উঠলে মারবেন তৈরি। কথা কয় না? আমার স্ত্রীর এই কথা সভাপতি বলতে পারবেন আপনি যে আমার মধ্যে রাত্রি যা দেখো দিনই যা দেখো কইয়ে দাও? এ কলি সভাপতি থাকবে না, ওরা খুশি। পাকা মকু থাকার সভাপতি আছে বলে 3 লাখ টাকা দেড়ি, আলহামদুলিল্লাহ বলবেন না? এই কথা পৃথিবীর কোন নেতা বলতে পারবে? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা টানে 5 ওয়াক্ত। এই নেতা না আমাদের? এই নেতার পিছনে ছুটলে দৌড়ালে মারা যাওয়ার পরে যখন আল্লাহ কবরে ফেরেশতা পাঠায় বলবে তুমান রব্বুকা ওমান দিনুকা ওমান নাবিয়ুকা, তখন তুমি রব আল্লাহ বললেও বলতে পারবা, দিন ইসলাম বললেও বলতে পারবা। কিন্তু যখন বলবে ওমান নাবিয়ুকা, তখন তুমি নবীর কথা কি করে বলবা? কারণ নবীর সুন্নাত দাড়িটা রাখো নাই, নবীর মাদ্রাসায় খেদমত করো নাই, নবীর মাদ্রাসায় ছাত্র দাও নাই, নবীর সুন্নাত টুপি পরো নাই, নবীর আনিত বিধান মানো নাই, কোরআন পড়ো নাই, হাদিস পড়ো নাই। ওখানে যেয়ে যদি বলো আমার নবী, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, বলবে তাহলে তোর মুখে দাড়ি কই? কথা কয় না? কবে তোর মাথায় টুপি কই? বলবে তুই আমার দেওয়া দিনের পরে তো কোনোদিনও চলিসনি। আর আমার হুজুররাও যাইয়ে মরার পরে ওই বাতিলদেরও বলে আসে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যারা রাসূলের দল করলো না, ওকে তুই রাসূলের কান্দে তুললি, তোরও তো ধরবে। কথা কয় না? ধরবে না? ধরবে না? বলং কি বলতে হবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি নরেন্দ্র মোদি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বাইডেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ওং সাং সু সি গো। কারণ তুমি জীবন্ত থাকতে, বেঁচে থাকতে কোনোদিন নামাজ মসজিদ মুখী হইলে না, কোনোদিন মাদ্রাসায় পড়লে না, সন্তানদের মাদ্রাসায় পড়াইলে না। মরার পরে তুমি রাসূলের কান্দে চড়বা, শখ কত? কথা কয় না? চড়া যাবে? সভাপতির তো অনেক টাকা আছে। আমি বললাম কি সভাপতি সাহেব, আপনি একটা গরু পুষানি দেওয়া যায়? আপনারা কি বলেন? পুষানি, ভাগি, বর্গা দেওয়া যায়? তা বলছে তোমার গরু বর্গা দেবো, গরু তুমি তো ওয়াজ করি বেড়াও সারাদিন, ও গরু দেখবে কিনা? আমি বলছি আমার ছেলে বড় হয়েছো, দেখবে না? বলছে তোমার তো ভালো গোয়াল নেই। তাই আমি বলছি গোয়াল বানাই নুবানে, ওই যে সিমেন্টের খুঁটি পাওয়া যায়, 5-10টা গাড়ি দুবানে দিয়ে টিন দিয়ে ছাপড়াতে দেবান সুন্দর করি। বলছে তুমি ঘাস কাটবা কখন? আমি বলছি ঘাস কাটতে না পারি, ওয়াজ করি যে টাকা পাই, খোল কিনে খাওয়াবা না, ভুসি কিনবা না। তা বলছে তোমার তো মশারি নেই। আমি বলছি কয়েল ধরাই দেবা না। বলছে ও তুমি বুঝতে পারবা না। তার মানে কি? দেবে না। এবার হঠাৎ করে আকাশে মেঘ, এই চৈত বৈশাখ মাস, অমনি দাম করি কর কর করি শুরু হয়ে একটা গলির পরে পড়িয়েছে। সকালবেলা আমার ডাকছে, বাচ্চা এই যে কবির বিন সামাদ, এইদিকে আমি বলছি আমার ডাকছে না, যে হ্যাঁ গরু নিতে চাইলে নিবা নাকি?
আমি বলছি আল্লাহ নিলি তো খুব ভালো হয়, আমার বাচ্চা কাচ্চা ওরা একটু দুধ খেয়েই বাঁচতো, তা দেবেন একটা গরু? তা বলছে লোকজন ডেকে নিয়ে আসো যদি নিতে চাও। তা আমি বলছি যে লোকজন ডাকবো কেন, আপনি সভাপতি মানুষ, মাদ্রাসার সভাপতি, আর আমি মাদ্রাসার লোক, এই দুইজনে ভাগ করি, মানে একটা বাছুর হলে আপনার একটা আমার, এতে ঝামেলার তো কিছু নেই। তো বলছে একা মনে হয় পারবার না, দেখো গইলি আছে। আমি যাই দেখি 4 হাত পায়ে এক মুখো কায় থেকে পড়ে আছে। তা আমি বললাম যে এই নাকে দেখি যে ফুসফুসি কোনো পান করতে না, জি লেজে দেখি কোনো নেটওয়ার্ক নেই, মানে মাছি বাড়ছে তা তাড়াচ্ছে না, তাহলে কি টাওয়ার চলে গেছে। তা আমি আস্তে করে এসে বলছি সভাপতি লালন সাহেব, এই গরু কি মরি গেছ না? তা বলছে মরি গেছ বলেই তো তোমার ডাকছি, বললাম না লোকজন ডেকে হয় না, ওইটা ধরিয়ে তুই আসতে হবে খেড় বাগানে। আমি বললাম সভাপতি পাগল পাইছেন নাকি, গরুটা জ্যান্ত থাকতে চাইলাম, কত অজুহা, খৈল নেই, গৈল নেই, মশারি নেই, কয়েল নেই, এই বইলে দিলেন না। এখন কর্মর করি একটা পড়িয়েছে আর গরু মরিয়েছে, এখন কোন লোকজন ডেকে আনো, কান্দা করি খড় বাগানে নিয়ে যাও, আপনি ফাঁসি দেন তাও তো গরু কান্দে তুলবো না, কথা কয় না। সারাটা জীবন বললাম কোরআনের পথে আসো, ইসলামের পথে আসো, রাসূলের পথে আসো, দ্বীনের পথে আসো, তুমি আসো, বউ দাও, ছেলে দাও, সন্তান দাও, মেয়ে দাও, সব কোরআনের পথে দাও। কত অজুহাত, এইটা করা যাবে না রাজনীতি, ওইটা করা যাবে না অমুক নীতি, ওইটা করা যাবে না ওই নীতি, ওইটা করা যাবে না এই নীতি, কত কথা বলে 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 মরার পরে এখন বলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমার রাসূল বলবে মরা লাশ নিয়ে করব কি? বুঝা গেছে কথা? এই মরা লাশ কি আমার রাসূল বহন করবে? করবে না। সুতরাং সেই রাসূলের দলে কাজ করার দরকার আছে না নাই? কে কে রাজি হাত তুলে দেখাতে হবে, দেন স্লোগান আছে, স্লোগান দিয়ে আর কেউ নেই। এটা 21শে ফেব্রুয়ারির মাস, ভাষার মাস। এই ভাষার মাসে আমরা রক্ত দিয়ে ভাষা এনেছিলাম, আমরা জীবন দিয়েছিলাম, রক্ত দিয়ে পিচ ঢালা কালো পথ লাল করে প্রমাণ করেছিলাম। আমরা রক্ত দিতে জানি, কিন্তু বাংলাদেশে মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971 আমার বঙ্গবন্ধু ডাক দিয়ে বলেছিলেন, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো। মনে রেখো এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এই আওয়াজ শুনে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের আপামর জনসাধারণ রাজপথে নেমেছিল, লড়াই করেছিল, সংগ্রাম করেছিল, বুকের তাজা রক্ত ঢেলেছিল। 30 লক্ষ শহীদ হয়েছিল, 2 লক্ষ মা বোন ইজ্জত হারিয়েছিল। তারপরেও বীর বাঙালি প্রমাণ করে দিয়েছে আমরা রক্ত দিতে জানি, কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দিতে জানি না। সেই বীর বাঙালিকে আর একবার জাগতে হবে, কোরআন বুকে নিয়ে জাগতে হবে, কোরআনের জন্য জাগতে হবে, কোরআন কায়েমের মিছিলে শরীক থাকতে হবে। কোরআন কায়েমের জন্য যদি ডাক আসে, সেই ডাকে সাড়া দিয়ে সেই মিছিলে যদি রক্ত ঢালতে হয়, রক্ত ঢেলে দিয়ে রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াবো। কারা কারা রাজি? দুটি হাত দেখতে চায়। স্ত্রীদের বললেন, ওগো স্ত্রীরা, আমি কাকে বেশি ভালোবাসি সেটা বলবো, তবে আগামীকাল। মনে আছে না ভুলে গেছেন? পড়া মনে আসতো? আগামীকাল বলবো। চাচা কি হয়েছে? চাচার মনে হয় বউ নেই, আওয়াজ লাগবে না। বউ না থাকলে নিকেতে দোয়ানে সবাই বসে আছে, একজন উঠে যাচ্ছে। আছে কিছু আছে মুতু ধরে, কি ধরে কই লাভ নেই। আর একটু সময় থাকা যাবে না বাজান? খুব কষ্ট হয়ে যাবে, বিছানা হয়ে যাবে।
এরম হলেই চলে যাবেন, সমস্যা নেই। এরম হাত দেখাবেন যে ভাই আমি আর পাচ্ছি না, হ্যাঁ আসি না। যুবকেরা থাকবে, এ যুবকরা সেই জাতি, ওরা এখানেও যেরাম বাজারেও সেইরাম, অন্য জায়গায় টাঙ্কি মারো সেইরাম, আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার কুষ্টিয়ার মেয়েরা কোরআন হাদিস পড়ে না, টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, মোবাইলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছ কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি। ও পাকামো, আছে না নাই? আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছ কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানায়, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এ আমার গার্লফ্রেন্ড। করায় না, করায় না। এখন আবার নাম হয়েছে জিএফ বিএফ। কি এফ? জিএফ বিএফ। আরে বাবা, কত বড় খাটাসের খাটাস এইসব বানাইছে। কয় আমার জিএফ। নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এ আমার বয়ফ্রেন্ড। ঠিক করাই তো বাড়ি নিয়ে চলে এসেছে, মা বলছে সাথে ইসো কিডা। আচ্ছা আল্লাহ মা কি করছেন? আমার বয়ফ্রেন্ড। তা আগের থেকে কবি না আল্লাহ আব্বা ভালো আছে আব্বা। আব্বা আগের থেকে করলে আমি দুটো আপেল কিনে আনতাম আল্লাহ। আব্বা বয়সও করে। ওরে আমার আব্বা, আছে না নাই? আছে মা বোনদের মধ্যে এই রোগ আছে না নাই? ও মেয়ে যেটা নিয়ে আসো আব্বা আব্বা কত কত আব্বা আব্বা আব্বা। ও বাবা আব্বা আব্বা। আর ওনার মেয়ের কোচিং তো বন্ধ হয় না, সভাপতি আছে না নাই? কোচিং শুক্রবারেও কোচিং খোলা, পৃথিবীর সব বন্ধ। ভাষা দিবস 21শে ফেব্রুয়ারি সবাই ফুল দিতে গেছে, ও কোচিং করতে গেছে। ওর মা আবার গল্প দিয়ে বেড়ায়, কয় বাবু তোর মেয়ে কোচিং করে? কয় না আজ বন্ধ না। আল্লাহ কি করছিস? তোর মেয়ে তাহলে বিলিয়ন না? আমার মেয়ে বিলিয়ন। ও শুক্রবারেও কোচিং করতে যায়। এইবার 3-4 দিন 2-4 সপ্তাহ চলে গেছে, হঠাৎ করে 3-4 দিন খুঁজে পাওয়া যাচ্ছে না। এসে বলছে বাবু আমার মেয়ে আজ 3 দিন ধরে বাড়ি আসেনি। বাসে দেখ কানে কোচিং করে বেড়াচ্ছে। ঠিক আছে না? নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এ আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস পড়ে না, একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ঠিক না বে ঠিক? এই গুগলে সার্চ করে পড়ার কারণে কয় আয়ামে অবাক। কি বলে? আয়ামে অবাক। আবার যদি বলা হয় তুমি জিপিএ 5 পাইছো, এটা বলো, কয় আয়ামে জিপিএ 5। আয়ামে। আবার সেদিন দেখলাম এক সাংবাদিক ইংরেজিতে বলতেছে ইউ ফাইনাল খেলা স্যাটিসফাই, ইউ ফাইনাল খেলা স্যাটিসফাই, ইউ ফাইনাল খেলা, মানে নিজে কি বলতেছে ও নিজেই বুঝতেছে না। আছে না নাই? কারণ গুগলে সার্চ করি কোন রকম, আবার দেখা যায় ওখানে যে নকল আছে না নাই? নকল আছে।
আবার ভাইয়ের পরীক্ষা আর এক ভাই যেয়ে দিয়ে আসে, বুনির পরীক্ষা বুরকা পরে আর একজন দিতে যায় না, মাঝে মাঝে ধরা খেয়ে যায়। ও আমার ভাইয়েরা বোনেরা, এগুলো করা যাবে না। ও গো যুবকেরা, তরুণেরা, কোরআনের পক্ষে আসতে হবে, ইসলামের পথে আসতে হবে। যদি আসতে পারো, এই সমাজ জীবন পরিবর্তন হয়ে যাবে। তোমার পরিবারের পরিবর্তন হবে, তোমার ভাইয়ের মায়ের পরিবর্তন হবে, তোমার গ্রামের পরিবর্তন হবে, এই সমাজ এবং দেশের পরিবর্তন হবে না? হবে না? মনে আছে ওই সেই যুবকের প্রশ্ন? মনে আছে? কথা কয় না, এখনো তো মুড়ো মারিনি আমি। কথা শুনবেন না এগুলো? ওই আল্লাহর নবী বললেন, ও আমার স্ত্রীরা, কালকে তোমাদের প্রশ্নের জবাব দেব। প্রতি ওই আগের রাতে, এবার এই রাতে প্রত্যেকটা বিবির ঘরে ঢুকলেন, আর একটা করে খুরমা দিলেন, আর বললেন খবরদার কাউকে বলবা না। আল্লাহর নবীর স্ত্রীরা জীবন যেতে শিকার, কিন্তু কাউকে বলবে না। কি কথা কয় না? বলবে? বলবে না। আল্লাহর নবী যখন এই কথাগুলো সবাইকে আমানত রাখলেন, জামানত হলো, কালকে বলবা না, কাউকে শেয়ার করবা না যে তোমাকে আমি একটা খেজুর দিয়েছি। পরের দিন স্ত্রীদের সবাইকে কাছে ডাকলেন, ডাকার পরে বললেন, ওগো স্ত্রীরা, তোমরা কি যেন প্রশ্ন করেছিলে গতকালকে? বললো, ওগো নবী, প্রশ্ন করেছিলাম আপনি কোন বিবিকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহর নবী বললেন, গতকাল রাত্রে আমি যার ঘরে যেয়ে একটা খেজুর দিয়েছি, আমি তাকেই সবচেয়ে বড় ভালোবাসি। এখন গিয়েছেন সবার ঘরে, কি সবার ঘরে খেজুর দিয়েছেন সবাইকে একটা করে। রাসূল প্রমাণ করে দিলেন, আমি সকল স্ত্রীকেই সমান ভালোবাসি। ওগো আমার ভাইয়েরা, অনেকেই আছে দুইটা বিয়ে করলে প্রথম স্ত্রীর সাথে আর ভালো ব্যবহার করে না, প্রথম স্ত্রীর সাথে আর রাত কাটায় না, দ্বিতীয় স্ত্রীর সাথে থাকে। গত 2 দিন আগে আমার মাহফিল ছিল, মানে আমি ছিলাম প্রিয় ভাইজান, প্রিয় শায়েক আহমদুল্লাহ সাহেবের সাথে এবং আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের সাথে। শায়েক আহমদুল্লাহ সাহেবের কাছে প্রশ্ন এসেছে, ওগো হুজুর, এক বোন প্রশ্ন করেছে, আমার স্বামী 20 বছর হয়ে গেল আর একটা বিয়ে করেছে, করার পরে তার সাথেই থাকে, আমাকে শুধুমাত্র খোরাকটা দেয়, আমার খরচটা দেয়, আমার ভরণ পোষণের টাকা দেয়, কিন্তু 20টা বছর হয়ে গেছে আমার স্বামী আমার সাথে কোনোদিন রাত কাটায় নাই। ওগো হুজুর, আমার এর জন্য কি আমার কোনো গুনাহ হবে নাকি? আমি যে আমার স্ত্রী, আমি স্ত্রী হিসেবে যে আমার স্বামীর আরাম দিতে পারলাম না, আমি আমার স্বামীর যে খোরাক দিতে পারলাম না, এর জন্য কি আল্লাহর কাছে দায়ী থেকে যাব নাকি? শায়েখ আহমদুল্লাহ বললেন, এই নারীটা কত বড় মাজলুম, কতটা জুলুম তার প্রতি করা হয়েছে। 20টা বছর হয়ে গেছে, ওই স্বামী তার খোরাক দেয়, ভরণ পোষণ দেয়, কিন্তু ওই স্ত্রীর যে আরো দৈহিক অধিকার আছে এটা পালন করে না। এই জন্যে আপনি গুনাহগার হবেন না, আপনার কোনো শাস্তি হবে না, বরং আপনার সাথে যে অবিচার করেছে ওই জালিমের শাস্তি হবে। করা যাবে এই কাজগুলো? আমার এক যুবক প্রশ্ন করেছে, হুজুর, আমি নামাজ পড়ি কিন্তু মাঝে মাঝে পর্ন ভিডিও দেখি, আমি এটা থেকে কি করে ফিরে থাকবো? এরকম যুবক আছে না নাই? অন্যায় ভিডিও দেখে, অশ্লীলতা। এই যে দিকে লিখেছে, হুজুর, পরিমনির টেলিফোন শুনতে চায়। কেন পরিমনির ফোন এত ভাল লাগে কেন? হ্যাঁ হ্যাঁ, বলছে ভালোবেসে ফেলেছে। পরিমনির ফোন এত ভালো লাগে কেন? পরিমনিকে লাইক করা যাবে না, অপুকে লাইক করা যাবে না, ওই যা বুবলিকে লাইক করা যাবে না, কাজল মাজল ঐশ্বরিয়া মিয়া যা আছে এদেরকে লাইক করা যাবে? এদেরকে লাইক করা যাবে না, এদেরকে এত ভালোবাসা যাবে না, যাবে না, যাবে না। ওগো যুবকেরা, যারা অন্যায় করো, অশ্লীল ভিডিওগুলো দেখো, আমি বলবো দয়া করে শুধুমাত্র এটা থেকে ফেরার জন্য মাথায় রাখবা, মৃত্যু কি বলে কয়ে আসে নাকি? মৃত্যু বলে কয়ে আসে? আপনি খাইতে বসেছেন, আপনি খাইতে বসেছেন, এই অবস্থায় মালাকুল মউত আসতে পারে। আপনি পানিতে ডুব দিয়েছেন, আপনার হায়াত শেষ, ডুব দিয়েছেন, আর উঠতে পারেন না, এমন ঘটনা ঘটেছে না ঘটে নাই? আপনি ঢাকাতে রওনা দিয়েছেন, কোনোদিন অ্যাক্সিডেন্ট হয় না, কিন্তু আপনি যে বাসটায় চড়েছেন ওই বাসটা অ্যাক্সিডেন্ট করতে পারে না, পারে না?
মৃত্যু বলে কয়ে আসে না। আপনি একটা ভিডিও দেখছেন, এই সময় হঠাৎ করে যদি আপনার হৃদক্রিয়াটা বন্ধ হয়ে যায়, মালাকুল মাউত এসে জানটা কবজ করে নিয়ে চলে যায়, আর ফোনটা পাশে পড়ে থাকবে। ফোনের মধ্যে কি দেখছিলেন ওইটা ওখানে ভিডিও চলতে থাকবে না, থাকবে না। মানুষ যখন আসবে, এসে যখন দেখবে আহারে যেই মানুষটা মরে গেল তার কাছে কি ছিল গো। আরেকটা বলি ফিরে থাকার জন্য, আল্লাহর নবী বলেছেন মৃত্যুর আগে একটা তদন্ত কমিটি আছে 3 সদস্য বিশিষ্ট। আমাদের তদন্ত কমিটি আছে না নাই? বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ইস্যুর পরে ইস্যু আসে, কত ইস্যু আসে পাশে, তদন্ত করিতে গিয়ে ফুরাইছে বেলা। কথা কয় না? তদন্ত করিতে গিয়ে ফুরাইছে বেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। অনেক বড়, ওদিকে যাব না, আরেকদিন শোনাবো। কিন্তু কথা হইল এই তদন্ত কমিটিরা তদন্ত করে, ভিডিওই দেখা যাচ্ছে ধর্ষণ করেছে, তাই আবার ভিডিও ধারণ করেছে। 1 জন না 2 জন না 3 জন 5 জন গণধর্ষণ করেছে। ওই ভিডিওটা দেখার পরেও বলে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, ওরা তদন্ত করে তারপরে রিপোর্ট দিলি তারপরে দেখা যাবে। তো ভিডিও রেস্তা এর মধ্যে আবার কে তদন্ত? কথা কয় না? তদন্ত কমিটি পাঠায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে, যাও এই বান্দার হায়াত শেষের পথে একটু তার বাড়িটা দেখে আসো, তার বাড়িতে কি আছে। আর বাড়িতে এসে দেখে যে মোটামুটি স্টার জলসা ঢিসুম ঢিসুম, মা বোনেরা আছে না নাই। এসে দেখলো ডিশ লাইন, ওয়াইফাই লাইন সব আছে, সিনেমা আছে, সিসিটিভি আছে। ওই বাড়িতে যা কিছু অন্যায় করার জন্য দরকার সব আছে। পরিমনির বাড়ি যদি ফেরেশতা পাঠায় তাইলে দেশি মদ বিদেশি মদ আছে না নাই? এসব থাকে না, থাকে না। ফেরেশতারা এসে দেখে রিপোর্ট করবে, আল্লাহ ওই বাড়ি গেলাম, দেখলাম যে 42 ইঞ্চি টিভি, তারপরে ডিশ লাইন, ওয়াইফাই লাইন, মদ, বিয়ার, টাইগার, ইয়াবা, ফেন্সিডিল সব আছে। তাহলে মরার আগে জাহান্নাম ফায়সাল্লাহ হইল না, হইল না? আর একজন নামাজি, ও যদি আল্লাহওয়ালা হয়, বাড়িতে থাকবে তাসবিহ, বাড়িতে থাকবে টুপি, বাড়িতে থাকবে যায় নামাজ, বাড়িতে থাকবে কোরআন, বাড়িতে থাকবে আলেম ওলামার আলোচনা। কথা কয় না? দেখে যাওয়ার পরে রিপোর্ট করবে, আল্লাহ এই বান্দার বাড়ি টুপি আছে, যায় নামাজ আছে, তাসবিহ আছে, এই বাড়িতে কোরআন আছে, হাদিস আছে, ইসলামী সাহিত্য আছে গো। এই রিপোর্ট করে যখন দেয় তখন বলে ফেরেশতারা, দাই যাও, ওয়েলকাম জানাইনোর জন্যে, কারণ আমার ওই বান্দা জান্নাতি, ওর রূহটা আনার সময় একটু স্বাগতম জানাবা, আহলান সাহলান মারহাবান মারহাবান। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আপনি কোনটা চান? ওই পর্ন দেখতে দেখতে মরিয়ে যাবেন, রাত্রি দেখতেছেন সার্চ দিয়ে দিয়ে কোন আল্লাহর ওলিদের, ওই দেখতে দেখতে ফেরেশতা এসে বলবে যে ও তো এই দেখছিল ওই দেখছিল, বলবে না? বলবে না? তাইলে যুবকরা এই অন্যায় থেকে ফেরার জন্য শুধু এই পলিসিটা অ্যাপ্লাই করবেন যে পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। মৃত্যুর টাইমটা বলে কয়ে আসে, বলে কয়ে আসে। তাইলে ওই যুবকের কথা পাবনার ওইটা বলবো। আমি বললাম তুমি তো খাল কেটে কুমির আনি চাও, কারণ তুমি যখন কোরআন শিখাইছাও, হাদিস শিখাইছাও, পর্দা করা শিখাইছাও। মা হাজেরা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী যখন পড়েছে তখন বুঝতে পেরেছে কেমন পর্দা করা দরকার। যখন সেই ইসলাম বুঝেছে তখন তোমার সাথে আর প্রেম করবে, কারণ এখন তওবা করবে, আল্লাহ ক্ষমা করে দাও, ভুল করেছি। এই জন্য বাংলাদেশের শিক্ষানীতিতে আল কোরআন থাকলে আমার যুবকেরা মাদক মুক্ত হবে না, হবে না, হবে না, হবে না। এইবার শেষ কথা, রাত মেলা করে ফেলেছি, কষ্ট দিয়ে ফেলেছি অনেক, একটুখানি অনুরোধ করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা ছেড়ে মদিনা ছেড়ে চলে গেল, মদিনা ছেড়ে চলে গেল। অনেকদিন পরে বেলাল স্বপ্ন দেখলেন, আল্লাহর নবী বলছেন, ওগো বেলাল তুমি তো আমার কথাটা ভুলে গেছো, তুমি আমার কথা ভুলে গেছো বুঝি?
বেলাল চিন্তা করলেন আল্লাহ রসুলের রওজা থেকে অনেক দূরে আছি, এই জন্য হয়তো এমন স্বপ্ন দেখলাম। আল্লাহ রসুলের রওজা জিয়ারতের জন্য গেলেন। মদিনায় যাওয়ার পরে মদিনাবাসী সবাই ঘিরে ধরলো, ওগো বেলাল, এতদিন কোথায় ছিলে? তোমার কণ্ঠের আওয়াজ শুনি না, তোমার কণ্ঠের আজান শুনি না। আল্লাহর নবী ইন্তেকাল করলো আর তুমিও মদিনা ছেড়ে চলে গেলে, কোথায় গিয়েছিলে গো বেলাল? তুমি একটু মসজিদে নববীতে আজান দাও। বেলাল বলল সম্ভব না, আমি দেব না। বলল না, তুমি একটু আজান দাও, তোমার কণ্ঠের আজানটা একটু শুনতে চাই। বেলাল বলল আমি আজান দিতে পারবো না। এবার হাসান হুসাইন আসলো, এসে বলল ওগো বেলাল, মসজিদে নববীতে আজান দাও, তোমার কণ্ঠের আজান শুনলে আমার নানার অনেক স্মৃতি মনে পড়ে যাবে, একটু তোমার কণ্ঠের আজানটা শুনতে চাই। বেলাল তুমি আজান দাও। বেলাল বলল ওগো হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমাদের আমি কষ্ট দিতে পারবো না, তোমাদের আমি ব্যথা দিতে পারবো না, কারণ আমি দেখেছি আমার রাসূল কোনোদিন তোমাদের কষ্ট দেয় নাই। নামাজে সিজদায় যখন তোমরা রাসূলের কাঁধে চড়েছো, আমার রাসূল সিজদা থেকে তোমাদেরকে ফেলে দেয় নাই। আমার রাসূল সিজদাটা লম্বা করেছেন, তারপরে তোমরা নামলে তারপরে সিজদা উঠিয়েছেন। আমার রাসূল বলেছেন যে আমার হাসান হুসাইনকে কষ্ট দেয় সে আমি নবীকে কষ্ট দেয়, যে আমার হাসান হুসাইনকে খুশি করে সে আমি নবীকে খুশি করে দেয়। এই জন্যে ওগো হাসান হুসাইন, আমি তোমাদের খুশির জন্য আজান দেব। মসজিদে নববীতে বেলাল আজান দেয়া শুরু করে দিলেন। আজান দিতে দিতে যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, অমনি বেহুশ হয়ে পড়ে গেলেন। সাহাবীরা সেবা শুশ্রূষা করলো, হুঁশ ফিরে আসলো। আল্লাহর নবীর সাহাবীরা যখন সেবা করে হুঁশ ফিরিয়ে আনলেন, বেলাল যখন হুঁশ ফিরে পেল, বেলাল হুঁশ ফিরে পেয়েই বলল ওগো হাসান হুসাইন, ওগো মদিনাবাসী, আমাকে আর আজান দিতে বলো না, আমি আর আজান দিতে পারবো না, মাপ চাই, তোমাদের কাছে ক্ষমা চাই, আমি মসজিদে নববীতে আজান দিতে পারবো না। মদিনাবাসী বলল আর আজান দেয়া লাগবে না, কিন্তু কেন তুমি বেহুশ হয়ে গেলে, কেন তুমি বেহুশ হয়ে পড়ে গেলে, এই কারণটা যদি একটু বলতে। বেলাল বলল ওগো মদিনাবাসী শুনে নাও, আমি যখন মসজিদে নববীতে আজান দিতাম, আমি বেলাল, আমি একজন কৃতদাস ছিলাম, আমি আফ্রিকান বংশোদ্ভূত, আমার গায়ের রং কালো, আমাকে মানুষ তেমন ভালো চোখে দেখতো না। বিশ্বনবী আমাকে মর্যাদা দিয়েছেন, কদর করেছেন, ভালোবেসেছেন। আমি রাসূলের নিযুক্ত করা মুয়াজ্জিন ছিলাম। আমি যখন মসজিদে নববীতে আজান দিতাম আর বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথা যখন বলতাম, আমি তাকিয়ে দেখতাম মেম্বারের পরে আমার রাসূল বসে আছে। নুরানি চেহারা মুবারকটা দেখে আমার কলিজাটা ভরে যেত, আমার হৃদয়টা ঠান্ডা হয়ে যেত। আর আজকে যখন আমি আজান দিলাম আর বললাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন দেখলাম মিম্বারটা শূন্য, আমার রাসূল নাই, রাসূল শূন্য মসজিদ নববীতে আমি বেলাল আজান দিতে পারবো না। রাসূলকে কতটা ভালোবাসতেন সেই রাসূল আজকে নাই, কিন্তু ওরাসাতুল আম্বিয়া আছে না নাই? রাসূলের ওয়ারিস তৈরি করে রাসূলের ঘর থেকে, এই মাদ্রাসা থেকে। এই মাদ্রাসায় একটু সহযোগিতার দরকার আছে না নাই? আমি কিছু চাই না, কেউ উঠবেন না। মা নাই কার কার হাত উঁচু করেন? মা নাই কার কার? মা নাই, হাত নামান। বাবা নাই, বাবা নাই, বাবা নাই। এই যুবক, এই শোনা পাকে, এই তুমি উঠছো কেন? কি হয়েছে তোমার? আর এই যারা কবি নজরুল বলেছে, যারা যুবক কালে, যে সভাপতির বয়স এখন যৌবনের উদ্দাম আছে, যদি এই সময়ে এরকম থাকে আর হবে না গো শুনা, তাহলে উনি কি যুবক? যুবক না। এই জন্য যুবক সে যে যৌন উদ্যামে কাজ করতে পছন্দ করে। আজকে যারা এসেছেন, আল্লাহ যাদেরকে কবুল করেছে তারা এখানে আসতে পেরেছে, বলেন ঠিক কিনা? পোস্টারে আমার নামটা আচ্ছা মতো বড় করে দিতেছে, যা অন্য তিনটে নাম একসাথে করলে যা হবে তাই। দেখেননি? দেখেন, তিনটে নাম এক জায়গায় করলে একটা নাম হবে। এত ছোট বড় করার তো উনি আমার উস্তাদ মানুষ, উনার নামটা এই ছোট করে দিচ্ছেন। আমার উনার পরে দেন যারা পার্টি নিল না, যারা লরজিন আসছিল তাদের জন্য একটা করে টুপি নিয়ে আসছিলাম, আপনি একটু
আচ্ছা, যারা লজিং ম্যান ছিল আর কি, লজিং মাস্টার না বলে, হ্যাঁ, ওনারা একটু রেডি থাকবেন, আপনাদের একটা করে টুপি দেয়া হয়, পূরণ যেন হয়, বলেন আমিন। মেহেদি রাবেয়ার এক করেছ ও গো দয়াময়, ওদের সকল স্বপ্নগুলো পূরণ যেন হয়, পূরণ যেন হয়। দুইজন ছিল দুই বাড়িতে, করেছ তুমি মিল, হৃদয়টাকে দাও করে দাও ওই আকাশের নীল, বলেন আমিন। দুইজন ছিল দুই বাড়িতে, করেছ তুমি মিল, হৃদয়টাকে দাও করে দাও ওই আকাশের নীল। উভয়েরই সম্পর্কটা করো মধুময়, ওদের সকল স্বপ্নগুলো পূরণ যেন হয়, পূরণ যেন হয়। রাবিয়া ভাবির কোল জুড়ে দাও ওই আকাশের চাঁদ, মেহেদি ভাইয়ের পূরণ করো বাবা হওয়ার স্বাদ, বলেন আমিন। রাবেয়া ভাবির কোল জুড়ে দাও ওই আকাশের চাঁদ, মেহেদি ভাইয়ের পূরণ করো বাবা হওয়ার স্বাদ। কখনো যেন ভুল বুঝিয়া হয় না কোনো দ্বন্দ্ব, হৃদয়টাকে দাও করে দাও যেন কবিতার ছন্দ। কখনো যেন ভুল বুঝিয়া হয় না কোনো দ্বন্দ্ব, হৃদয়টাকে দাও করে দাও যেন কবিতার ছন্দ। উভয়েরই পরিবারটা করো সুখময়, ওদের সকল স্বপ্নগুলো পূরণ যেন হয়, পূরণ যেন হয়। মেহেদি রাবেয়ার এক করেছ ও গো দয়াময়, ওদের সকল স্বপ্নগুলো পূরণ যেন হয়, পূরণ যেন হয়, বলেন আমিন। আমার যুবকেরা যারা বিয়ে করো নাই, বিয়ের দিনে ডিজে বাজায়ও না, আমাদের দাওয়াত দিও, এই জাতীয় গান গেয়ে দেবো, দোয়াও হবে বাচ্চাও হবে, না মানে বিয়েও হবে, বাচ্চা বলে ফেলেছি। যাক, তাইলে কি শুরু করা যায়? থাকবেন ইনশাআল্লাহ। কোরআন শোনার জন্য এসেছে আমি জানি, কুষ্টিয়ার মাটি উর্বর ভূমি, কুষ্টিয়াতে এখানে লালন ফকিরের যেমন বসবাস আছে, তেমন এখানে আল্লাহর ওলিদেরও বসবাস আছে না নাই? আছে। রাসূলকে নিয়ে কে যেন কটূক্তি করেছে, আমার ভাইজান বললেন রাসূলকে নিয়ে যারা কটূক্তি করবে তারা সে যে দলের, যে বর্ণের, যে ধর্মের হোক না কেন, আমার রাসূলকে নিয়ে কটূক্তি করলে তার অস্তিত্ব বাংলার জমিনে রাখা হবে না। কারণ এই রাসূলকে নিয়ে কটূক্তি করার স্পর্ধা তুমি যদি দেখাতে চাও, সেটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশে দেখানোর স্পর্ধা দেখাবা না। কারণ এটা তাওহীদি জনতার বাংলাদেশ, এটা মুসলমানের বাংলাদেশ। এই বাংলাদেশে যা ইচ্ছা তাই করবা তা হবে। কয়েকদিন আগে শিক্ষানীতিতে বানর ঢুকাইছিল, আছে? থাকবে না। বানর নীতি কোন ধর্মের লোক বিশ্বাস করে না যে তারা বানর থেকে এসেছে, বলেন ঠিক কিনা? হিন্দুরা বিশ্বাস করে না, বৌদ্ধরা বিশ্বাস করে না, খ্রিস্টানরা বিশ্বাস করে না, মুসলমানরা তো বিশ্বাস করেই না। কারণ মুসলমানদের কিতাবে সূরা বাকারার 30 নম্বর আয়াত দিয়ে আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন যে মানুষকে বড় পরিকল্পনা করেই পৃথিবীতে পাঠানো হয়েছে, বলেন ঠিক কিনা? আল্লাহ পবিত্র কোরআনে ক্লিয়ার করেছেন, ফেরেশতাদের সাথে মিটিং করেছেন, ফেরেশতারা বিরুদ্ধে গিয়েছে, বলেছে কেন দিবেন মানুষ? ওরা মারামারি করবে আর বলবে খেলা হবে, ওরা মারামারি করবে, বলবে খেলা হবে, এই হবে তাই হবে, দরকার নাই। আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যা জানি তোমরা তা
জানো না। সুতরাং আমরা মানুষের থেকে এসেছি, আদমের থেকে এসেছি, কোনো বানরের থেকে নয়। বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী মডেল মসজিদ বানিয়েছেন কয়টি? 560টি। কয়টি জানার দরকার আছে না নেই? 560টি মডেল মসজিদ বানিয়েছেন। এই মসজিদ আদম সন্তানদের জন্য বানানো হয়েছে, কোনো বাদরের জন্য নয়, কোনো শ্রীগালের জন্য নয়, কোনো উল্লুক ভাল্লুকের জন্য নয়। বলেন ঠিক কিনা? সুতরাং মসজিদ যে দেশের প্রধানমন্ত্রী মসজিদ বানায়, সেই দেশের শিক্ষানীতিতে বাদর নীতি চলবে না। সেই দেশের শিক্ষানীতিতে আল কোরআনের নীতি থাকতে হবে। বাংলাদেশের শিক্ষানীতিতে যদি আল কোরআনের নীতি থাকে, সমাজ পরিবর্তন হয়ে যাবে। যাবে না? যাবে না? কোরআনে সব সমস্যার সমাধান আছে না নাই? আছে না নাই? সেই কোরআন শুনতে এসেছি। বলেন ঠিক কিনা? থাকবো শেষ পর্যন্ত, বেশি সময় নেব না। আগেই বলেছি যে কয়টাই উঠাবেন সমস্যা নেই, তারিখের মধ্যে ঠিক রাখবো ইনশাআল্লাহ। মাদ্রাসায় দান করেছেন? করেছেন? সবাই করেছেন? এই মাদ্রাসায় দান করলে ফজিলাত আছে না নেই? হুজুর সাহেব কান্না করে ফেলছিলেন, বলতে চেয়ে যে আমি একদিন থাকবো না। যে হাফেজ হইল, একজনের মা নাই বাবা নাই, কোরআনের হাফেজ হয়ে গেল, দোয়া করবে কবরের পাশে দাঁড়িয়ে। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো সন্তান তার পিতামাতার কবরের কাছে দাঁড়িয়ে আল্লাহর শেখানো দোয়াটা করতে থাকে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওগো আমার আল্লাহ, আমার পিতামাতা ছোটবেলায় যেভাবে আমাকে স্নেহের কোলে লালন পালন করেছে, ওগো আল্লাহ তুমি আমার পিতামাতাকে তোমার স্নেহের ছায়ায় সেইভাবে লালন পালন করো। ওগো আল্লাহ তুমি আমার পিতামাতাকে দেখে রাখো, আমার পিতামাতাকে নাজাত দাও। এমনি ভাবে যখন কোনো সন্তান পিতার কবরের কাছে দাঁড়িয়ে, মায়ের কবরের কাছে দাঁড়িয়ে দোয়া করতে থাকে, আল্লাহর নবী বলেছেন ওই সন্তানের চোখের পানিটা চোয়ালের উপরে আসার আগে তার দোয়াটা কবুল করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এমন সন্তান দরকার আছে না নাই? এমন সন্তান যদি গড়ে রেখে যেতে পারেন, তাইলে এই সন্তান আপনার নাজাতের উছিলা হয়ে যাবে। আর যদি সন্তান এমন করে গড়ে রেখে যান, যেই সন্তান অনেক পিতা আছে। কয়েকদিন আগে লালমনিরহাট ওখানে গেলাম, জেলা পরিষদের চেয়ারম্যান এবং আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক, তিনি বললেন, আহারে আমি চেয়ারম্যান হওয়ার পরে কত সন্তানের মা আমার কাছে আসি, এসে বলে, চেয়ারম্যান সাহেব আমার সন্তানকে একটু পুলিশে দেন, আমার সন্তানকে একটু জেলে ভরে দেন, আমার সন্তানকে একটু আইনের মধ্যে নিয়ে নেন, কারণ ওদের যন্ত্রণায় আর তো পারছি না। এখন আমাদের মারতে যায়, ধরতে যায়, যদি তার নেশার টাকা না দিতে পারি, যদি তার মাদকের টাকা না দিতে পারি, যদি তার আবার টাকা না দিতে পারি, তাহলে আমাদেরকে নির্যাতন করে, কোন দিন না জানি হত্যা করে বসে, কোন দিন না জানি খুন করে ফেলে। ওগো চেয়ারম্যান সাহেব একটু দয়া করে আমার সন্তানকে পুলিশে ধরিয়ে দেন, একটু মাদক মুক্ত করার ব্যবস্থা করে দেন। চেয়ারম্যান সাহেবকে বললাম, মাদক মুক্ত যদি করতে হয় কোনো কিছুর দরকার নয়। চেয়ারম্যান বললেন, আমি যে কোনো মূল্যে আমার লালমনিরহাটকে মাদক মুক্ত করতে চাই। আমি বললাম, কোনো কিছুর দরকার নাই, শুধু লালমনিরহাট নয়, কুড়িগ্রাম নয়, রংপুর নয়, নীলফামারী নয়, রাজশাহী নয়, কুষ্টিয়া নয়, চট্টগ্রাম নয়, সিলেট নয়, খুলনা, যশোর নয়, গোটা বাংলাদেশ মাদক মুক্ত হয়ে যাবে। একটি মাত্র কাজ করে দিতে হবে, সেটা হলো আমাদের ছাত্রদের শিক্ষা নীতিতে আল কোরআনের নীতিটা কায়েম করে দিতে হবে। কারণ এই কোরআন যারা পড়ে, আপনি দেখান কোন হাফেজ সিগারেট খায়, কোন হাফেজ মদ খেয়ে পড়ে আছে, কোন মসজিদের ইমাম নেশা করে, কোন মসজিদের মুয়াজ্জিন মাতাল, কোন মাদ্রাসার মুহতামিম সে সিগারেট টানছে, চেয়ারে বসে দেখেছেন না? দেখেন নাই। ওরা মাদকাসক্ত হয় না, কারণ এই কোরআনে মাদক হারাম, এই কোরআনে নেশা হারাম, এই কোরআনে জেনা হারাম, ব্যভিচার হারাম, চুরি হারাম, ডাকাতি হারাম, ছিনতাই হারাম। সব পড়ার পরে, জানার পরে এই কাজগুলো কি কেউ করতে পারে নাকি? করতে পারে। আগুন আমাদেরকে পুড়ায়, আগুনে হাত রাখলে হাত পুড়বে না ফুল হয়ে যাবে? পুড়বে না ফুল হয়ে যাবে? পুড়ে যাবে। কিন্তু একটা শিশুর কাছে যদি আগুন দেওয়া হয়, সে আগুনটা ধরি গালে পুড়তে যাবে। সত্য না মিথ্যা?
একটা শিশুর সামনে, বাচ্চার সামনে যদি একটা লম্পের আলো জ্বালিয়ে দেন, তাইলে ও যে লম্পটা ধরবে না, ও খেলা করবে। কি খেলা করবে না? করবে না? আগুন নিয়ে খেলা করবে, কারণ ও জানে না যে এই আগুনটা তাকে পুড়িয়ে দেবে, এই আগুনটাই তার হাত পুড়ে যাবে, এই আগুনটাই তার পা পুড়ে যাবে, শরীর পুড়ে যাবে। তেমনি আমার যুবকেরা জানে না মাদক খাইলে তার কি ক্ষতি হবে, মদ খাইলে তার কি ক্ষতি হবে, জেনা করলে তার কি ক্ষতি হবে, 14ই ফেব্রুয়ারি করলে তার কি ক্ষতি হবে জানে। এটা যখন জেনে যাবে তখন কি ওইটা দিয়ে, যেমন ধরেন বেলেট দিয়ে কাটে, তাই না সভাপতি সাহেব? এখন এই বেলেট নিয়ে কেউ কি হাতে ফুসাবে? কারণ কি সে জানে এটা দিয়ে কাটে। কিন্তু যদি একটা বেত দেয়া হয়, ওই বেতটা দিয়ে হাতে টুকটুক করতে পারে না? পারে না, কারণ জানে এইটা কাটবে না, সামান্য মারলেও সমস্যা নাই। একটা ছুরি দিলে কিন্তু এইটা করবে, এরকম করবে, ছুরি দিলে ধারালো ছুরি, কারণ জানে হাতটা কেটে যাবে। এই জন্য আমার কোরআন আমার তরুণদের জানানোর দরকার, যুবকদের জানানোর দরকার, কিশোরদের জানানোর দরকার, বৃদ্ধদের জানানোর দরকার। আর আজকে আমরা কোরআনটা দূরে রেখেছি, আলোটাকে পিছনে রেখেছি, আর যার জন্য অন্ধকারে ছুটাছুটি করি। জোনাকি পোকা দেখেছেন নাকি? জোনাকি পোকা দেখেছেন? চেনেন আপনারা? এই জোনাকি দেখবেন খালি ঘোরে, উঠতে যে খালি, খেয়াল করেছেন? কারণ কি বলতে পারবেন? কারণ হলো জোনাকি পোকার পিছনে লাইট, ওর পাছায় লাইট, ও তো সামনে দেখতে পায় না। সামনে দেখতে পায়? এই লাইটটা যদি পিছনে থাকে, কেউ সামনে ভালোভাবে চলতে পারবে? মোবাইলের আলোটা জ্বালাইলাম, আমার মোবাইলে আলো জ্বালাই যদি এরম করে যায়, সামনে দেখা যাবে? দেখা যাবে কোথায়? পিছনে। আমরা করেছি কি, লাইটটা রেখে দিয়েছি পিছনে। কোথায় রেখেছি? পিছনে। অথচ লাইটটা সামনে রাখলে সকল বিপদ থেকে বেঁচে যাবেন। একজন কানা অন্ধ রাস্তায় যাচ্ছে রাত্রি, এখান থেকে ওমনে যাচ্ছে হুজুরদের বাড়ি, যাতে যাই ওই হেরিকেন ধরাই নিয়ে যাচ্ছে। তার এক যুবকের সাথে দেখা হয়েছে, বলছে কানা তুই তো হেরিকেন জ্বালালু কি না জ্বালালু কি, তুই দেখতে পাচ্ছিস পথ হেরিকেন জ্বালায়? বলছে ওরে আমি আমার জন্য জ্বালাইনি। বলছে কার জন্য? বলছে তোর জন্য জ্বালাইছি, যাতে তুই আমার ঘা দেখ ওর মধ্যে না দিস। এই রাত্রি হেরিকেন আমার হাতে না থাকলি তো তুই আমার ঘা দিবি নি। কথাটা কি বোঝা গেছে? তার মানে আলোর দরকার আছে না নাই? অন্ধের জন্য আলোর দরকার, চোখালার জন্য আলোর দরকার, বৃদ্ধের জন্য আলোর দরকার, যুবকের জন্য আলোর দরকার। এই কোরআনের মাদ্রাসায় 6 জন মানুষ হাফেজে কোরআন হয়ে গেল। পরকালের ময়দানে আল্লাহর নবী বলেছেন, ওই দিন যারা জান্নাতি হয়ে যাবে তাদেরকে বলা হবে তোমরা এখন কোরআন তেলাওয়াত করো। যে যত বেশি কোরআনের আয়াত তেলাওয়াত করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার তত সম্মানিত আসন দান করে দেবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে হাফেজরা কত সম্মান পাবে, কত সম্মান পাবে একটু চিন্তা করে দেখেন। পবিত্র কোরআনের 6666টি আয়াত সবগুলো যখন পড়বে একটার পরে একটা, আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্মান দান করবে না? করবে না? কোরআনের জন্য আল্লাহ ইজ্জত দিবেন, সম্মান দিবেন। কবির বিন সামাদ শুধুমাত্র কোরআনের জন্য আজকে সম্মানিত। এখানে হাজার হাজার তাওহীদি জনতা কবির বিন সামাদের চেহারা দেখতে এসেছে, কবির বিন সামাদের দাড়ি দেখতে এসেছে, কবির বিন সামাদের টুপি দেখতে এসেছে। না, আমি যদি কোরআনের কথা না বলে এখন যদি আমি গান শুনাই, বেদের মেয়ে জোসনাই আমার কথা দিয়েছে, আসি আসি বলি জোসনা ফাঁকি মেরেছে, শুনবেন আপনারা? বলবেন হুজুর নামো, স্টেজতে নামো, 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 টাকা দিয়ে তোমার কাছে বেদের মেয়ে জোসনা গান শুনতে আসি। এসেছেন? টাকা দিয়ে ওই গান শুনতে আসেন নাই, কোরআন শোনার জন্য এসেছেন। কোরআন বলি বলে এখনো বসে আছেন। যখন কোরআন বলবো না তখন মানুষদেরকে এখানে বসা পাবো নাকি? পাবো? এই কোরআনের সব সমস্যার সমাধান আছে না নাই? সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও
সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কথা কয় না? কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। কোরআনেই লেখা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। আলে আর আলোয়ে প্রতারিত না হয়ে, আলে আর আলোয়ে প্রতারিত না হয়ে, কোরআনটা বুকে তুলে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, কোরআনটা খুলে দেখে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সব সমস্যার সমাধান হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বললেন, আমি রাসূলকে সত্য দিন, দিনে হক, সত্য দিন সহকারে পাঠিয়েছি। কেন পাঠালাম? যেন তিনি অন্য সকল দিনের উপরে, অন্য সকল মতের উপরে, অন্য সকল ধর্মের উপরে আল্লাহর দিনকে বাস্তবায়ন করে দেখিয়ে দেয়, যাতে করে এই দিন বাস্তবায়ন করার কারণে যদি মুশরিকদের বুকের মধ্যে অসহনীয় জ্বালাপোড়া হয়, তারপরেও আমি আল্লাহ চাই আমার দিনকে বাস্তবায়ন করে দেখা। কে চায়? আল্লাহ চান আল্লাহর দিনকে বাস্তবায়ন করে দেখানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম কি? আরো জোরে বলেন কি? আল্লাহর মনোনীত দিন ইসলাম। এই ইসলাম রেখে অনেকেই অন্য কিছু করে বেড়ায়। আজকেও দুপুরের আলোচনায় বলেছি, ইসলাম করতে হবে জামাত ইসলাম না, হেফাজতে ইসলাম না, কওমিয়া ইসলাম না, চরমনা ইসলাম না, তাবলিগি ইসলাম না, আটরশি ইসলাম না। ইসলাম করতে হবে কার ইসলাম? ইসলাম দিয়েই মাপতে হবে। আপনি কোন দল দিয়ে ইসলাম মাপবেন না, ইসলাম দিয়েই অন্য দলকে মাপার দরকার আছে না নাই? ইসলাম দিয়ে কেন মাপবেন? যদি উদাহরণ দিই, আপনি নামাজে দাঁড়ালেন, মাগরিবের নামাজ কয় রাকাত? কয় রাকাত? ফজরের নামাজ, জোহরের, আসরের, মাগরিবের, ইশার সাথে সংযোগ স্থাপন করার জন্য ফোন নাম্বারটা সবার জানা আছে না নাই?
24443 এই নাম্বারটা যখন আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ আপনার রগের কাছাকাছি চলে আসলো। আল্লাহর নবী মেরাজে গেলেন, যে বললেন, ওগো আল্লাহ, আমি তো আপনার সাথে দেখা করলাম, সাক্ষাৎ হলো, আপনার সাথে কথা বলার সৌভাগ্য হয়ে গেল, আমার বড্ড কষ্ট লাগছে, আমার উম্মতদের মেরাজ কিভাবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনার উম্মতদের মেরাজ হবে যখন তারা নামাজে দাঁড়াবে, তখন আমার সাথে কথোপকথন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। অথচ আমরা এই নামাজকে গুরুত্ব দিই না, এমন আছে না নাই? আজান হইলে ওই যে কিছুক্ষণ আগে আমাদের ছোট বাচ্চা শিশুটাকে গেল, আমার লেখা নামাজ ফরজ, সেটা নতুন করে বলবো কেন? নামাজ দিনের খুঁটি, ভালো করে তুমিও জানো। আজান হলে কেন তুমি সায়ের ঘরে থাকো বসে, কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর দেশে? কবর দেশে যে হিসেব দেওয়া যাবে? নামাজের জন্য ডাকলে আমার ভাইজান কলেজের টিচার, এরা অনেকেই আছে কলেজের টিচার, প্রভাষক। আমি মাঝে মাঝে আমিও এক কলেজের প্রভাষক হিসাবে আছি, জানেন মনে হয় অনেকেই। ওখানে বলি স্যার চলেন, আজান হয়ে গেছে, নামাজটা পড়ে আসি। কয় কবির ভাই যান, আমার একটু কাপড়ের সমস্যা আছে। আমি কই কাপড়ে কি হয়েছে? কয় হয়েছে একটু যান। আমি কলাম প্যানে মুতা ধরিছেন কবেতে? ছোটবেলায় এই কাজ করতেন, অসুবিধা নেই, এখন বুড়ো বয়সেও কেন কাপড়ি পিসাব করেন? কথা কয় না, সত্য না মিথ্যা? এরকম আছে না নাই? বুড়ো বয়সে এর মধ্যে গলায় থুয়ে দেয়,